নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা জাতিকার হাত নিয়ে আমার এসেছি। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। মেয়েরা ডান হাতটা দেখবেন আর পুরুষরা ডান হাতটা দেখবেন। তবে আমরা হাত বিচার করার সময় সর্বদা বিচার করতে হাতে গঠন, ধরন, প্রকৃতি। তাছাড়া জাতিকার যে প্রশ্ন আছে সেটা বিয়ের রিলেটেডই বেশি প্রশ্ন, যে বিয়ে কেমন হবে, বৈবাহিক জীবন কেমন হবে, সন্তানাদিকে নিয়ে প্রশ্ন আছে, যেটা নর্মাল মানুষের করে থাকেন। তাই সেই প্রশ্নগুলোর উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আমরা মেয়েদের ক্ষেত্রে যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হাতের গঠন দেখব আর হাতের রিস্টটা দেখব। অবশ্যই রিস্টটা খুব দরকার। অবশ্যই রিস্ট মানে এটা না দেখলে হাত দেখাটা ভীষণ মুশকিল হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন রিস্টটা কম চওড়া। এরকম রিস্ট মানে কি? এর মানে হচ্ছে শরীরটা দুর্বল। দুর্বল স্বাস্থ্যে এই যে রিস্টটা যাদের যাদের মানে হয়, মানে পাতলা হয়, তাদের কিন্তু শরীর দুর্বল হয়। মানে মানে এতে মোটা বলবো না, মোটা স্বাস্থ্যের নয়, তবে একটু দুর্বল বা উইকনেস থাকে। অল্পতে মানে দুর্বল হয়ে পড়া, বা মানে সেই পরিমাণ এনার্জি এফোর্ট থাকে না। তবে শুক্র কিন্তু উচ্চস্থ আছে, শরীর স্বাস্থ্য এই জায়গাটা কিন্তু ঠিক থাকবে। এটা যৌবন, প্রেম, ভালোবাসার জায়গাটাও ভীষণ অ্যাক্টিভ থাকবে। উচ্চস্থ শুক্র অবশ্যই ভালো, একটা নারীর ক্ষেত্রে অবশ্যই ভালো। তবে শুক্রতে যদি জাল চিহ্ন থাকতো, এরকম জাল চিহ্ন থাকতো, তাহলে সেটা কিন্তু নেগেটিভ সাইন হিসেবে ধরা হতো। বিশেষ করে চরিত্রহীন মানুষের মধ্যে জাল চিহ্ন দেখা যায়। তবে জাতিকার হাতে কোথাও শুক্রতে এরকম জাল চিহ্ন তৈরি হচ্ছে না। ঠিক আছে, ওরকম ছোটোখাটো দাগ তো থাকেই, সেরকম মানে জাল চিহ্ন তৈরি হচ্ছে না। তবে খুঁতখুঁতে স্বভাবের মানুষের হাতে হালকা এরকম রাগ দেখা যায়, এরকম দাগ দেখা যায়। এগুলো খুঁতখুঁতে মানুষের লক্ষণ। সেটা ঠিক আছে, এটা তো অবশ্যই একটা ভালো ইন্ডিকেশন। খুঁতখুঁতে হওয়া কিছু কিছু ক্ষেত্রে ভালোই আবার। তবুও আমরা 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 দেখব। দেখুন, এই যে ক্ষেত্রটা, রাহুর ক্ষেত্রটা দেখুন। রাহুর ক্ষেত্র থেকে যদি বোঝেন তাহলে প্রচণ্ড টেনশন প্রবৃত্তি। দেখুন, রাহু এরকম রেখা এসে একদম বৃদ্ধা আঙুলটি এরকম হয়ে এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু দেখুন কি হয়েছে, এরকমভাবে ঢুকে গিয়ে আবার এরকমভাবে বৃদ্ধা আঙুলটি শুরু হয়েছে। তার মানে এই যে এই ক্ষেত্রটা অনেকটাই গর্ত হয়ে গেছে, যার জন্য প্রচণ্ড টেনশন প্রবৃত্তি থাকবে। তবে জাতিকার হাতে আমরা লক্ষ্য করে দেখব, দেখুন আয়ুরেখা এই পর্যন্ত একটা লম্বা আয়ু দেখালেও আয়ুরেখাতে কিন্তু অনেক প্রবলেম আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কেটে কেটে এসেছে। এই কেটে কেটে আয়ুরেখা, এই যে জব চিহ্ন, মানে অনেক সময় জেনেটিক কোনো প্রবলেম বহন করে। অনেক সময় প্রচণ্ড রাগী মানুষের মধ্যে লক্ষ্য করা যায়, প্রচণ্ড রেগে যাওয়া, সেন্টিমেন্টাল হয়ে পড়া, বা সম্পর্কের মধ্যে টানাপোড়া হওয়া, এগুলো বোঝায়। তবে হেলথ ইস্যুকে বেশিরভাগ বোঝায়। আপনার স্বাস্থ্য খুব একটা ভালো যায় না। এরকম কন্ডিশনে আমরা একটাই কথা বলি, শরীর চর্চা করতে বলি। আপনি কোনো ফিটনেস মানে কোনো ট্রেনিংয়ে মানে ট্রেনার কাছে যেতে পারেন, যেখানে এক্সারসাইজ করতে পারেন। মানে আপনি জিম জয়েন করলে সব থেকে ভালো হয়, বা হয়তো স্পোর্টসের সাথে জয়েন হলেন, তাতে আপনার শারীরিক ব্যাপারটা অনেকটা ঠিক হয়ে যাবে। চলুন আমরা ওই বিষয় থেকে ফিরে যাই, আমরা মেন টপিকে যাই। জাতিকার বৃহস্পতি ভালো আছে, সুখ, শান্তি, সমৃদ্ধি সবই থাকবে। বৃহস্পতি ভালো থাকলে, বৃহস্পতি একটা এমন একটা জায়গা যেখান থেকে, তবে জাতিকার এই যে আয়ুরেখা এবং আমরা যদি দেখি মস্তিষ্ক রেখার মধ্যে অনেকটা গ্যাপ দেখতে পাচ্ছি, লক্ষ্য করে দেখবেন। অবশ্যই স্বাধীন চেতা, এই যে গ্যাপ আছে, এই গ্যাপ থাকা মানে বুঝে নেবে সেই মানুষ যেন স্বাধীন হয়। তারা কারোর আন্ডারে থাকতে পছন্দ করে না, স্বাধীন থাকতে ভালোবাসে, স্বাধীনভাবে চলতে পছন্দ করে, নিজের স্বাধীন ডিসিশন নিতে পছন্দ করে। এই ধরনের মানুষের জন্য কেরিয়ার সব থেকে বড় মানে অপশন, মানে চাকরি করলে সব থেকে ভালো হয়। তবে শনিতে এই যে শনির আড়াআড়ি রেখা, এই রেখাটা সব থেকে বাজে রেখা, মারাত্মক রেখা হিসেবে ধরা হয়। এই রেখাটা যাদের হাতে দেখেছি তারা যে কোনো কাজ একবারে হবে না, কয়েকবার চেষ্টা করে তারপরে হয়। ঠিক আছে, মানে বাধা, এটাকে বাধা রেখা বলা হয়। এর প্রতিকার করা দরকার। আপনারা প্রতিকার না করতেও পারেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমরা এই মুহূর্তে দেখব শনির যে ক্ষেত্রটা, কর্ম জায়গাটা, শনির অর্ধেকটা, শনির উপর দিয়ে এইভাবে রেখা চলে যাওয়া। সর্বদা শনি এইভাবে রেখা যাওয়া ভালো, বুঝতে পেরেছেন? চলুন আমরা আমরা রবির ক্ষেত্রে দেখি। দেখতে পাচ্ছেন রবির ক্ষেত্রে থেকে এখান থেকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এরকমভাবে। এটা অবশ্যই ভালো সাইন, অবশ্যই এটা ভালো ইন্ডিকেশন। তবে রবির ক্ষেত্রে এরকম রেখা আমরা সর্বদা দেখে থাকি, যে মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি এগুলো নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে, মানে এখানে যে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সুনাম, সামাজিক স্বীকৃতি, অর্থবৃদ্ধি এগুলোকে কিন্তু বোঝায়। খুব ভালো, এটা ভালো একটা ইন্ডিকেশন। তবে চাকরির ক্ষেত্রে এই রবি রেখাটা যত বড় হবে, তত সরকারি চাকরি বা চাকরি পাওয়ার পসিবিলিটি তত হাই। চাকরির রেখা প্রায় এতটা চলে এসেছে, তা আমরা বলতে পারি যে মেয়েটি যদি একটু চেষ্টা করে, তবে চাকরি কিন্তু সরকারি চাকরি হবে। ঠিক আছে, বুধের অবস্থাও ভালো, কোথাও কড়া ঘটা চিহ্ন নেই। হাতে মেহেন্দি পড়ার জন্য হাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার হয়েছে, সেটা বুঝতে পারছি। তবে চন্দ্র থেকে রেখা উঠেছে, চন্দ্র থেকে রেখা ওঠা এটা খুব ভালো একটা সাইন হিসেবে ধরা হয়। তবে এই রেখাটা এরকমভাবে যাওয়া ভালো ছিল, এইভাবে চলে যাওয়াতে শনির আড়াআড়ি রেখায় কনভার্ট হয়ে গেছে। এই রেখাটা ভালো নয়, বুঝতে পেরেছেন? আর আপনার হাতে আমরা যদি দেখি মস্তিষ্ক রেখাও যথেষ্ট শার্প এবং পরিষ্কার। মস্তিষ্ক রেখা থেকে কোনো একটা রেখা ঊর্ধ্বগামী দিকে যাচ্ছে, অবশ্যই এটা
কোনো ভালো কোচিং বা ভালো কোনো ডিগ্রি করার একটা পরিস্থিতিকে বোঝায়। মানে নতুন করে মনে হচ্ছে যে একটা MBA করি বা আমি হয়তো একটা B.Ed করি, M.Ed করি, এরকম কিছু উপাধি করার একটা সময় বা চেষ্টা হয়। এরকম করলে এরকম হাতে কিন্তু দেখা যায়। মানে আচমকা মস্তিষ্ক রেখার একটা বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। কোনো কোচিং অনেক সময় হয় না, যেগুলো নিই, এক্সট্রা যেটা উপাধি নিই সেগুলোর এগুলো বোঝাই। চলুন সেটা করলে কিন্তু লাভ হবে। আপনি যদি সেরকম কিছু করতে পারেন, আপনার কোয়ালিফিকেশান নিয়ে আপনার মানে কোনো ডিগ্রি বাড়াতে পারেন, সেটা কিন্তু ভালো হয়। আমরা ওই হাতটা দেখব, সঙ্গে থাকুন, ওই ডান হাতটা দেখব। দেখতে পাচ্ছি ডান হাতটাও কিন্তু দেখুন, হাতের এই হাতে কালারটা বোঝা যাচ্ছে, না লাল না গোলাপি, হাতের কালারটা একটু ভালোই কালার, এটা খারাপ কালার নয়। তবে এই যে ফ্যাকাশা কালার খানিকটা লক্ষ্য করছি, এগুলো ব্লাড কম থাকলে, শরীরে রক্ত কম থাকলে এটা হয়। হিমোগ্লোবিন লেভেল অনেক মেয়েদের ক্ষেত্রে কম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যা দেখা যায়। হিমোগ্লোবিনকে ঠিক করার জন্য অবশ্যই মানে সবুজ শাকসবজি বেশি করে খেতে হয়, এতে হিমোগ্লোবিন বাড়ে। অনেকে জানে না হিমোগ্লোবিন, প্লেটলেট এর ভূমিকা জানে না। হিমোগ্লোবিন কী কাজ করে আমি তো ডাক্তার নয়, তবে যদিও মনে হয়, তাহলে আপনাদেরকে বলি, আপনাদের রক্ত বেশি থাকলে, আপনারা যখন বডিতে রক্ত বেশি থাকবে, তখন দেখবেন যে কোনো কাজ করতে ভালো লাগবে। প্লেটলেট বেশি থাকলে কী হবে, স্ট্যামিনার পাবেন না, একদম স্ট্যামিনার, বুঝতে পেরেছেন? আর যদি WBC বা আপনার যদি ইমিউনিটি বেশি থাকে, মানে রোগ অসুখ কম হয়, সেক্ষেত্রেও দেখবেন না ভাগ্য আপনার ভালো হবে। এই তিনটে জিনিস থাকা খুব জরুরি একটা স্টুডেন্ট লাইফে, বুঝতে পেরেছেন? তাই এই তিনটেকে ঠিক করতে গেলে একটু শাকসবজি খেতে হয়। অনেকের ছেলেমেয়েরা এখন শাকসবজি খেতে ভালোবাসে না, শুধুমাত্র মাটন চিকেন এটুকু দিয়েই বাঁচেন। এরকম করতে নাই, একটু শাকসবজি খাবেন, দেখবেন গ্রিন ভেজিটেবলস খেলে আপনার কিন্তু এই যে আমার কোথাও মনে হয়েছে আপনার ব্লাড কম বলে মনে হয়েছে, ঠিক আছে? তাই জানালাম। তবুও আপনার যদি হিমোগ্লোবিন ঠিক থাকে তাহলে তো এটা নিয়ে ভাবতে হবে না। আর হিমোগ্লোবিন বাড়লেও তো অসুবিধা কি নাই, কুলেখাড়ার পাতা খাওয়া যেতেই পারে, ঠিক আছে? এর অনেক উপায় আছে, যা খাওয়ার নিয়মও আছে, সেটা যদি জানতে চান আমি ফোন করবেন, বলে দেবো, ঠিক আছে? চলুন হাতে আমরা দেখব। হাতে কিন্তু এ হাতেও শুক্র মোটামুটি ঠিকই আছে, অবশ্যই ঠিক আছে শুক্র। অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছি শুক্র থেকে একাধিক অপরচুনিটি। আপনার হাতে জীবনে অনেক অপরচুনিটি আসবে, অনেক সুযোগ আসবে, সেগুলোকে সঠিকভাবে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়া, এটা আপনার দেখতে হবে। এটা ডান হাত, যদিও আমরা জন্মকুষ্ঠী দেখব। জাতিকার জন্ম রাশি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে রাশি, মানে মীন রাশি, মেষ বিষ মিথুন লগ্নে জন্ম। আমরা 1 2 তৃতীয় স্থানে রাহু, যে কোনো কিছু করবো মনে করলে একদম আর মন একদম থামবে না, করেই ছাড়তে হবে, এরকম একটা ব্যাপার। 1 2 3 4 5 6 7 8, দেখুন অষ্টমে শুক্র আছে, শুক্র অষ্টমপতি, একটু ডিস্টার্ব। নবম ঘরে, ভাগ্যের ঘরে, এখানে ধন যোগ আছে, আপনার কোটিপতি হওয়ার যোগ, যেটা জিজ্ঞাসা করেছিলেন ভবিষ্যতে কি কোটিপতি হতে পারবেন, হ্যাঁ অবশ্যই হতে পারবেন, আপনার কোটিপতি যোগ এটা আছে। খুব কম মানুষই পায় বৃহস্পতি রবির যোগ, এটাকে ধন যোগ বলা হয়। আর রবি বৃহস্পতিকে বলা হয় বুধাদিত্য যোগ, এটাও খুব ভালো যোগ। এই তিনটে যোগকেই খুব মানে রাজযোগ হিসেবে ধরা হয়। তাই আপনার এটা যেহেতু আছে, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, দশম ঘরে, কর্মের ঘরে আপনার মঙ্গল শনি বসে আছে, এটা মাতৃস্থানকে ডিস্টার্ব করে। এবং এই জায়গাটা মানে চন্দ্র শনি যোগ, যে মায়ের শরীর একদম ভালো যাবে না। মঙ্গল শনি যোগটাও ভালো নয়, এটা খুব প্র্যাকটিক্যাল করে তোলে। শনি মঙ্গল যোগ স্বামী বিবেকানন্দের ছিল, বা এরকম বড় বড় মানে যারা অ্যাকচুয়ালি মানে একদম লজিকলি কথা বলে, প্র্যাকটিক্যাল কথা বলে, মানে লজিক, বুঝতে পেরেছেন? মানে এটা কেন হলো, ঠিক আছে? সেরকম যারা লজিক, তারা জাতপাত মানে না, কোনো কিছু মানে না, তারা একদম যুক্তিকে মানে। যদি সঠিক যুক্তিতে বোঝান তাহলে তিনি বুঝবেন, আর না হলে বুঝবেন না। এই যোগটা খুব ভালো যোগ। তবে এই যোগটার আবার অনেক সময়, তবে আপনার বর্তমানে শনির 7.5 চলছে, এইটার প্রতিকার অবশ্যই মাস্ট করাবেন। শনির 7.5 আগামী 7 বছর এই পৃথিবীর নরক যন্ত্রণা, আপনাকে সম্পর্ক বুঝিয়ে দেবে, যে কে খারাপ, কে আপন, কে পর, এগুলো বুঝিয়ে দেবে, ঠিক আছে? 7.5 থাকবে। এছাড়া বুধের মহাদশা, এই সময় ডিগ্রি উপাধি 26 পর্যন্ত চাইলে করতে পারেন, ঠিক আছে? তারপরে আমরা লক্ষ্য করে দেখব বৃহস্পতির মহাদশা চলবে। বুধের সাথে বৃহস্পতির অন্তদশা, সেটা কিন্তু এই 3/4/2024 পর্যন্ত চলছে বা চলবে, বুঝতে পেরেছেন? তাহলে এইটা অবশ্যই চলবে। তারপরে শনি ঢুকবে, বুধের সঙ্গে শনি, এই টাইমটা খুব যে ভালো যাবে তা নয়। তবে যেটা আমরা আলোচনা করছিলাম, যে এর পরের যে দশাটা আসবে, অবশ্যই আমরা সঙ্গে থাকুন, দেখুন আমরা যে দশাটা দেখছিলাম, এরপরে বুধের পরে কেতু ঢুকবে। এই কেতু 7টা বছর আপনাকে ডিস্টার্ব ফেলবে, ঠিক আছে? এই 26 থেকে এই যে 33, এটা কিন্তু খারাপ সময়। তাই আপনার 7.5 এবং এদিকে কেতু দশা, দুটো কিন্তু আপনাকে প্রচণ্ড ডিস্টার্বের মধ্যে ফেলবে, ঠিক আছে? এই টাইমটা কী করে পার করবেন, ঠিক আছে? এই টাইমের জন্য কিছু প্রতিকার করাতে হবে। হয়তো আপনার জীবনে সবথেকে বাজে সময় এটাই যাবে, বুঝতে পেরেছেন? কোনো কারণে 26/12/2026 থেকে 12/12/2033 এই সময়টা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে না।
কিছু সময় খারাপ যাবে, এটা আবার ভালোও যায়। এটাতে কী হয়, প্রাপ্তি, হঠাৎ ধন, সেরকম নানান রকম ভালো হয়। কিন্তু বেশিরভাগ সময় ডিপ্রেশন, শুধু হেলথ ইস্যু, নানান রকম সমস্যা এই টাইমে যায়। ঠিক আছে, এটা আপনি ফোন করবেন, দেখুন আপনার হয়ে অন্য কেউ পেড করেছে, অন্য কেউ দিয়েছে, বাট আপনি যেহেতু এটা আপনার হাত বা আপনার কুষ্টি, আপনি যে কোনো নাম্বার থেকে ফোন করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবেন, দিয়ে আপনি আমার সাথে কথা বলবেন। ঠিক আছে, আপনার যা যা প্রশ্ন আছে, যা 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 জানতে চাইছেন, তাহলে কী হবে, আপনার বিষয়গুলো আপনি আরও ক্লিয়ারলি জানতে পারবেন। কথা বলার সময় 7 দিন থাকে, তাই 7 দিন পরে ফোন করলে তখন কথা বলতে পারবেন না। তাই আমার মনে হয় ভিডিও দেখার পর 7 দিনের মধ্যে আপনি যখন সময় পাবেন ফোন করবেন। সকাল 6টা থেকে রাত্রি 11টা এর মাঝে ফোন করবেন। যদি ব্যস্ত থাকি, চেম্বারে থাকি, অনেক সময় কাজের মধ্যে থাকি, তখন ফোন করার টাইমটা অন্য সময় বলে দিই। তবে এই টাইমটা আমার ফোন করার সময় আপনি ফোন অবশ্যই করতে পারেন। ঠিক আছে, আর যারা এই ধরনের ভিডিও চাইছেন, মাত্র 1001 টাকা দিয়ে আপনাদের এই ধরনের হাতের উপরে ভিডিও নিতে পারবেন এবং কমপ্লিট সব প্রশ্নের উত্তর পাবেন, কোনো প্রশ্নের উত্তর ছাড়া হবে না। ঠিক আছে, আর আপনাদের যেটা জটক বিচার সেটা অবশ্যই দেখাচ্ছি। আপনাদের জটক বিচার দেখুন, এটা হচ্ছে আপনার লড়কা, এটা লড়কি, বুঝতে পেরেছেন? এই প্রথমটা লড়কা লড়কি, মানে ছেলে এটা, মেয়ে এটা। ঠিক আছে, আপনার কি বর্ণ, তার কি বর্ণ, শুদ্ধ বর্ণ, বিপ্র বর্ণ, এখানে 0 পেয়েছেন। তারপরে এখানে বৈশ্যকূট, এখানে 2-এর মধ্যে হাফ পেয়েছেন, মানে 0.5। তারাকূট, এখানে যদি দেখা যায় তাহলে মিত্র, মানে 3-এর মধ্যে 1.5 পেয়েছেন। জনিগত, একজনের ছেলের কুকুর জনি, মেয়ের গরু জনি, সেক্ষেত্রে এটা নিয়ে হয়তো অনেকে জানতে চাইলে ফোন করবেন, বুঝিয়ে দেবো। এটা প্রত্যক্ষ গুণ, এগুলো পাশাপাশি পড়ে নেবেন। ঠিক আছে, এগুলো পড়ে নেবেন। আর এখানে এই গ্রহগুলো এইভাবে দেখবো, দাম্পত্য ঐক্য, আপনাদের দুজনের নরগণ, তাই গণ ম্যাচ করেছে, আপনাদের নারী ম্যাচ করেছে, আপনাদের রাশি ম্যাচ করেছে, তাহলে আপনাদের রাশিও ম্যাচ করেছে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে যদি আমরা দেখি 36টা যোগের মধ্যে 25টা যোগ ম্যাচ করেছে। এখানে পরিষ্কার এই যে ব্লু কালিতে লেখা আছে, কিছু প্রবলেম আছে, সেগুলো অবশ্যই ঠিক করলে ছেলেটার কিছু বয়েজ মাঙ্গলিক লেখা আছে, ছেলেটা মাঙ্গলিক, বাট এখানে যোগ কিন্তু ম্যাচ করেছে। মানে এই বিয়েটা কিন্তু আমরা 36টা যোগের মধ্যে 25টা ম্যাচ করেছে, মানে এটা ভালো ম্যাচিং। এরকম খুব কম ম্যাচই করে, খুব ভালো ম্যাচ করেছে, একদম সুন্দরভাবে বিয়ে করে আপনার দাম্পত্য জীবন সুখের হবে। কয়েকটা জায়গায় প্রবলেম হয়েছে, সেগুলো তো অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এখানে এইরকম জায়গায়। ঠিক আছে, কিছু জায়গায় ছেলের আপনারা বুঝে নেবেন এটা, তবে যদি এখানে ভিডিওতে আমি বলতে পারছি না, কারণ এটা এমন একটা চার্ট যেটা সহজে বোঝানো যায় না, কারণ এটা তো একটা সোশ্যাল মিডিয়া, তাই যেহেতু ফ্যামিলি অনেকে দেখবেন, আপনারা ফোন করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, নবংশ কুণ্ডলী দেখছি আপনার 1, 2, 3, আপনার জন্মকুণ্ডলীতে কোনো মাঙ্গলিক নেই। ঠিক আছে, কোনো মাঙ্গলিক বা খারাপ কোনো দোষ নেই, বুঝতে পেরেছেন? যাই হোক, ছেলেটির মাঙ্গলিক আছে, সেটা প্রতিকার করালে আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা আসার কথা নয়। একটা মাঙ্গলিক থাকলে অন্য মাঙ্গলিক কাটাতে হয়, অবশ্যই কাটাতে হয়। মাঙ্গলিক ঠিক না করলে কী হয়, দাম্পত্য জীবনে কিছু ডিস্টারবেন্স আসে, একটু ডিভোর্স তালাকের মতো সিচুয়েশান তৈরি হয়। সত্যি কথা বলছি, ঠিক আছে, এটা রিয়েল কথা, যেটা আপনাদের ভালো লাগলে সেটা তো নেবেনই। আর আমরা দেখব, আবার হাতে ফিরে এলাম, সঙ্গে থাকুন। দেখুন, জাতকে কিন্তু শুক্র যথেষ্ট উচ্চস্থ, শুক্র অবশ্যই ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তবে রাহু খুব অ্যাক্টিভ, একটু নার্ভের প্রবলেম একটু লক্ষ্য করছি, আপনার নার্ভের সমস্যা থাকবে। আর প্রত্যেকটা কাজে বাধা পড়ছে, এই জায়গাটার প্রতিকার করতে হতে পারে। মেনলি এখন আপনি যদি আমার কথা শোনেন, শনির 7.5 প্রতিকারটা করুন, কারণ এটা আপনার সবথেকে ইম্পর্টেন্ট। আর কেতুর একটা প্রতিকার যদি পারেন করে নেবেন, কারণ আগামী দিন কেতুর দশা আসবে। এখন না করলেও হবে, একটু থেমে করতে পারেন সেটা। ঠিক আছে, মেনলি 7.5 প্রতিকারটা অবশ্যই করাবেন। ঠিক আছে, আর আপনার হয়তো যেহেতু আপনি পেড করেছেন, 1001 টাকা দিয়েছেন, সেহেতু আপনার বিষয় নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, এবং সেটা আপনি একদম সুস্থভাবে জানতে পারবেন। 7 দিন টাইম থাকছে, তাই নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি ফোন করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঠিক আছে, আপনার মূল্যবান মতামত দেবেন। ঠিক আছে, অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন, এটা ভালো লাগে, একটা মোটিভেশন পাওয়া যায় যে আপনি ভিডিওটা পছন্দ করেছেন। খারাপ লাগলেও বলবেন, এরকম নয় যে আমাকে ভালো কথাই লিখতে হবে, আপনার যেটা মনে হয়েছে বলবেন। তো হাতটা কিন্তু ভালো, আপনার একাধিক হাতে, মানে এই হাতের সবথেকে গুড অ্যাডভান্টেজ হচ্ছে হাতে কর্মযোগ, এটা অবশ্যই করতে পারেন। সোশ্যাল মিডিয়া থেকেও আপনি এক্সট্রা ইনকাম উপার্জনের আপনার রাস্তা লক্ষ্য করেছি, হাতটা কিন্তু খুব ভালো। ঠিক আছে, ফ্যামিলি সাপোর্ট এখান থেকে রেখা, লাভ ম্যারেজ হবে কিনা এটা প্রশ্ন অনেকেই করেন। যদি কোনো এরকম কোনো রেখা এরকমভাবে দেখেন বেঁকে যাচ্ছে, বা এখান থেকে বেঁকে বেরিয়েছে রবি রেখা, এবং এরকমভাবে যদি কোনো রেখা, মানে হৃদয় রেখা 2 ভাগে ভাগ হয়ে যায়, এখানে একটা এরকম তৈরি করে, তাহলে নিশ্চিত করে বলা যায় যে লাভ ম্যারেজ হবে। তাছাড়া আপনার এই জায়গাটা আমি একদম বুঝতে পারলাম না হাতে, যাই হোক, সেহেতু আপনার জন্মকুশি দেখলাম, সেখানে কোনো রেখা থাকলে তো চোখে অবশ্যই পড়তো, যেহেতু অত্যাধিক রেখা নেই। এখানে কি থাকলে কি হয় আমি বলে দিই, আপনারা মিলিয়ে নেবেন। এখানে যদি এরকম বিবাহ রেখা দেখেন এবং নিচের দিকে ঝুঁকে যায়, তাহলে ডিভোর্সের সম্ভাবনা। যদি এরকমভাবে দেখেন যে কোনো রেখা এরকমভাবে এসে এরকম ওয়াই সাইন করে, তাহলে বেশিরভাগ দেখা যায় একটা মানুষ দুটো সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষের দেখা যায় যে এরকমভাবে বিবাহ রেখা এরকমভাবে ঊর্ধ্বগামী চলে যাচ্ছে, সেক্ষেত্রে তার বিয়ে না করা মানসিকতা তৈরি হয়। আবার যদি কারো দেখা যায় যে একটু বিবাহ রেখা আছে, তারপরে একটু রেখা, তারপরে এখান থেকে রেখা, তাহলে একাধিক সম্পর্ক বা একাধিক ভালোবাসায় সে লিপ্ত হয়, এটা একটু বোঝায়। ঠিক আছে, তবে করা না করা তার ব্যক্তিগত ব্যাপার। আপনার হাতে তো
এইখানে একটা ছোট্ট রেখা আছে বলে মনে হচ্ছে, একটু দেরিতে বিয়ে। ঠিক আছে, এখন যে এজটা চলছে এই এজেই মানে, আর আপনার বিয়েটা কমন এজে হলে ভালো হতো, অবশ্যই আমি ওটা আপনাকে জানিয়ে দেবো, সঙ্গে থাকুন। দেখুন দেখুন আপনার বিয়ের এক্স্যাক্টলি বয়স কিন্তু এই দশায় চলে গেছে। 2019 থেকে 21-এর মধ্যে বিয়ের বয়সটা সব থেকে বেশি ছিল, চলে গেছে। এখন বৃহস্পতি 2024-এ এই যে 4 এপ্রিল, এটা তো বিয়ের একটা ভালো যোগ, কারণ বুধ রাহু বৃহস্পতি এই দশাগুলোতে বিয়ে কিন্তু ভালোভাবে হয়। শনি দশাতে বিয়ে হতে অনেক বিলম্ব হতে পারে, এই টাইমে বিয়ে হতে অনেক সময় বাধা দেয়। তাহলে আপনার কেতুর দশায় যে দেখতে পাচ্ছি 2000, যদি এরকম না হয় তাহলে 12/12/2026 থেকে এই টাইমটার মধ্যে আমরা এই দশাটা বার করলাম না, যদিও এই দশা তো বিয়ে হবেই, নিশ্চিত হবে। তবে কেতু দশাতে বিয়ে হতে গেলে অনেক সমস্যা, মানে ঝোড় ঝামেলা অশান্তির মধ্যে পড়তে হয়। আপনি অবশ্যই আমাকে ফোন করবেন, আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। কারণ বিয়ের তো একাধিক ডেট হয়, আপনার প্রত্যেকটা দশা, অন্তদশা, তার প্রতিবন্ধ দশা, প্রাণ দশা, শুক্র দশা, বিভিন্ন দশা হয়। হয়তো অল্প সময়ের জন্য পাবেন, তারপরে যদি মিস হয় তাহলে তো আপনার এটা শুক্রের, দেখুন বিয়ের জন্য সব থেকে আদর্শ দশা বৃহস্পতি, রাহু, শুক্র, এই দশাগুলোতে বিয়ে সর্বদা হয়ে থাকে। এই দশাগুলোতে বিয়ে করলে দাম্পত্য জীবন ভালো হয়। তার মানে যে শনিতে হয় না তা তো নয়, শনিতেও বিয়ে হয়। ঠিক আছে, তবে এই দশাটাতে আপনার বিয়ে হলে একটু খিজিবিজি ঝামেলার মধ্যে যেতে হতে পারে। ঠিক আছে, মানে সুস্থভাবে হবে না, বুঝতে পারছেন, নানান রকম কি লিটিগেশনের মধ্যে পড়তে হবে। তাই যদি 2024-এর মধ্যে এর মধ্যে বিয়েটা করতে পারেন তাহলে অতি উত্তম, না হলে তো আপনি একবার ফোন করবেন, আপনাকে আমি এই বিষয়গুলো, অ্যাস্ট্রোলজি একটা সিরিয়াস সাবজেক্ট, মানে এইভাবে অল্প সময়ের মধ্যে হয় না। ঠিক আছে, মানে সব প্রশ্ন উত্তর দেওয়া যায় না, বুঝতে পেরেছেন। তবু আপনার জটক বিচারটা দেখলাম, আপনারা দুজনে বিয়ে করবেন, জটক বিচার দুজনে আমি মিলিয়ে নিয়েছি, খুব সুন্দর, কোনো অসুবিধা কিছু নেই। এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে, সুস্থ থাকবেন।